উপস্থিত মুসলিম ভাই ও বোন, ইসলামী ইতিহাসে আমরা যে মাস এখন অতিবাহিত করছি, মুহররম মাসে কয়েকটি বড় ঘটনা ঘটেছে। মূলত দুটি বড় ঘটনা ঘটেছে যার ব্যাপারে আমাদের জানা উচিত। একটি ঘটনার সম্পর্ক ইতিহাসের সাথে, সেটি শুধু জানার বিষয় যে আসলে সঠিক কী ঘটেছিল, এবং দ্বিতীয় ঘটনাটির সম্পর্ক আমলের সাথে, যা শোনার পরে আমাদেরকে আমল করতে হবে। যেহেতু দ্বিতীয় ঘটনা, যেই ঘটনাটির ব্যাপারে বলা হলো যে আমলের বিষয়, সেটি ইতিহাসের দিক থেকে, সময়ের দিক থেকে পূর্বে ঘটেছে, এবং তা হলো যে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার জাতিকে ফিরআউন ও তার সৈন্যদল হতে মুক্তি দান করেছিলেন। এবং সে কারণেই ইহুদিরা সেদিন সিয়াম পালন করত, খ্রিস্টানরাও সেদিন সিয়াম পালন করত। ইহুদিরা সিয়াম পালন করত কারণ তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন মুক্তি পেয়েছেন। হতে পারে খ্রিস্টানরা সেদিন সিয়াম পালন করত ইহুদিদের অনুসরণ করে, কারণ ইহুদিদের শরীয়তের অনেক বিধিবিধান তাওরাত থেকে নেওয়া হয়েছিল খ্রিস্টানদের ইঞ্জিলে, এবং ইঞ্জিলে সেই কিছু বিধান বাকি ছিল। সম্মানিত মুসলিম ভাই ও বোন, আমরা যখন আশ-শাহরুল মুহররম কিংবা আরবিতে আশ-শাহরুল হারাম শুনি, তখন আমাদের জানা উচিত যে হারাম এবং মুহররম থেকে কি উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 12টি মাসের কথা উল্লেখ করে, অর্থাৎ কথা উল্লেখ করে যে 12টি মাস রয়েছে, যেই 12টি মাসের মধ্যে 4টি মাস হারাম। এই 4টি মাস হারাম। 4টি মাস হলো যুলকায়দা এবং যুলকিয়দাও বলা যেতে পারে, যুলহজ্জাহ কিংবা যুলহিজ্জাহ, তারপর মুহররম যে মাসে আমরা এখন আছি। এই 3টি মাস পাশাপাশি। চতুর্থ মাস হলো রজব। এই 4টি মাসকে হারাম বলা হয়েছে, এবং হারামের অর্থ যা আমরা জানি যে নিষিদ্ধ। তাই এই মাসগুলোর নামের কারণ হলো যে এই মাসগুলোতে যুদ্ধ করা নিষিদ্ধ। যুদ্ধর প্রয়োজন হলেও, যুদ্ধর বৈধতা আসলেও এই মাসগুলোতে যুদ্ধ করা যাবে না। এই 4টি মাসকেই হারাম মাস বলা হয়েছে। কিন্তু যদি আপনি লক্ষ্য করেন তো দেখতে পাবেন যে বিশেষ করে আশ-শাহরুল মুহররমকে মুহররম নাম দেওয়া হয়েছে, নিষিদ্ধ, হারামকৃত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে এই মাসের হারাম হওয়া, এই মাসের মধ্যে যুদ্ধ নিষিদ্ধ হওয়া এবং এই মাসের সম্মান ও মর্যাদার কথাকে আরও বেশি জোরালো করার জন্য তার নামই আল মুহররম। এই মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়, কিন্তু আসলে আশুরা 10ম রাত্রির বৈশিষ্ট্য, 10ম রাত্রির গুণ। কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন যে আশুরা শব্দ আসলে আরবির আশিরাতুন থেকে পরিবর্তন করে নেওয়া হয়েছে। আশিরাতুনকে পরিবর্তন করে আশুরা বানানো হয়েছে।
যার উদ্দেশ্য এই দিনকে বেশি সম্মান দেওয়া এবং এই আশুরা শব্দের মধ্যে বেশি অর্থবহতা রয়েছে। তাই তাকে আশেরাহ না বলে তার সম্মানার্থে, তার সম্মানকে বৃদ্ধি করার জন্য তাকে বিশেষ নাম দেওয়া হয়েছে, বিশেষ এক ওজন অনুযায়ী, যা হলো আশুরা। যেহেতু এই আশুরা এবং আশেরাহ দশম রাত্রির সিফাত, দশম রাত্রির গুণ, তার মানে হলো যে আসলে আশুরা দশম রাত্রির জন্য, দশম রাত্রির বৈশিষ্ট্য, তার গুণ। কিন্তু এই দিনকে এখন আশুরা বলা হয় কারণ সেই দিন সেই রাত্রের পরে আসে। তাই এখন এই জিনিসটি, আশুরা শব্দটি দশম দিনের নামের মতো হয়ে গেছে। মুহররম মাসের 10 তারিখকে এখন আশুরা বলা হয়। এবং যখন বলা হয় ইয়াউমু আশুরা, আশুরার দিন, তখন উদ্দেশ্য হয় আশুরা থেকে সেই দশম রাত, যার দিনকে ইয়াউমে আশুরা বলা হয়েছে। এ বিষয়গুলো বোঝার পর আমাদেরকে কথা জানতে হবে যে আশুরা এবং মুহররম মাসের এই 10 দিন এমন এক দিন যেই দিনের সম্মান পূর্বের লোকরাও করেছে। ইহুদ ও খ্রিস্টানদের পাশাপাশি কুরাইশরা পর্যন্ত, কাফেররা পর্যন্ত এই দিনকে সম্মান করত। সহিহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আন্না কুরাইশান কানাত তাসুমু ইয়াউমা আশুরা ফিল জাহিলিয়াহ। ইসলাম আসার পূর্বে জাহিলিয়াতের যুগেও কুরাইশের কাফেররা এই দিন সিয়াম রাখত। তারা সিয়াম কোন ভিত্তিতে রাখত সেটা এক ভিন্ন বিষয়। হতে পারে যে পূর্বের যে শরীয়ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, সেই শরীয়তের ভিত্তিতেই রাখত, কিন্তু তারা এদিনকে সম্মান করত, এই দিনের মূল্যায়ন করত। ইয়াউমে আশুরা আসলে এমন এক দিন যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখার কথা বলেছেন, যেই দিনে সিয়াম রাখতে হবে। কিন্তু ইয়াউমে আশুরা এর দিনে সিয়াম রাখা, আশুরার এই দিনে সিয়াম রাখা আসলে কি ফরজ, আবশ্যক নাকি সুন্নাত? কোনো সময় কি ফরজ ছিল, পরে সুন্নাত হয়েছে? এ বিষয়ে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। সম্মানিত মুসলিম ভাই ও বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআথা রাজুলাম মিন আসলাম ইয়াউমা আশুরা فأمره أن يؤذن في الناس من كان لم يصم فليصم ومن كان صام ومن كان أكل فليتم صومه إلى الليل। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের এক ব্যক্তিকে এ ঘোষণা দেওয়ার জন্য পাঠালেন যে যে ব্যক্তি সিয়াম রাখেনি এদিন, সে যেন সিয়াম রাখে, আর যে ব্যক্তি কোনো কিছু খেয়ে নিয়েছে সে যেন রাত পর্যন্ত তার বাকি সিয়াম পূরণ করে। এই অবস্থা তখন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিনের সিয়ামকে আবশ্যক করেছিলেন, ফরজ করেছিলেন উম্মতে মুসলিমার ওপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা পৌঁছালেন, তখন প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়ামকে ফরজ করেছিলেন, কিন্তু পরে যখন রমজান মাসের সিয়াম ফরজ হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দিলেন, কেউ যদি চায় এদিন সিয়াম রাখতে পারে, কেউ যদি চায় এদিন সিয়াম নাও রাখতে পারে। সহিহ বুখারীতে বর্ণিত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি হজের মাসে কোনো এক বছর মেম্বারে দাঁড়িয়ে মদিনাবাসীদেরকে সম্বোধন করে বললেন, ইয়া আহলাল মদিনা আইনা উলামাউকুম, হে মদিনার অধিবাসীরা, তোমাদের আলেমগণ কোথায়? অর্থাৎ তিনি আলেমগণকে এই বিষয়ে সতর্ক করতে চাইছিলেন, আশুরার সিয়াম সম্পর্কে তাদেরকে জানাতে চাইছিলেন, সে যে কারণেই হোক না কেন। তিনি বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাযা ইয়াউমু আশুরা লাম ইয়াকতুবিল্লাহু আলাইকুম সিয়ামাহ ওয়া আনা সাইম
ফামান আরাদা ফালইয়াসুম ওয়া মান শাআ ফালইফতির। যে আজ হলো আশুরার দিন, আজ হলো মুহররমের 10 তারিখ। এই দিনের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ওপর ফরজ করেননি, তাই যে চাইবে সে এদিন সিয়াম রাখতে পারবে। আর কেউ যদি চায় সিয়াম রাখবে না, তাহলে তাকে তার অনুমতি দেওয়া হয়েছে। সহিহ বুখারীতেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের আদেশ করলেন এই দিন। ফালাম্মা ফুরিদা রমাদান ক্বাল মান শাআ সাম ওয়া মান শাআ ফালইফতির। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান যখন ফরজ হলো, রমাজানের সিয়াম যখন ফরজ হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, কেউ যদি চায় তো সিয়াম রাখবে, আর কেউ যদি চায় তো ছাড়তেও পারে। তার মানে কি আমরা এদিনের সিয়ামকে মূল্যায়ন করব না? তার মানে কি আমরা এদিনের সিয়াম পালন করব না? কখনো না। এই হাদিসগুলোর উদ্দেশ্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এই কথা স্পষ্ট করেছেন যে এই দিনের সিয়াম ফরজ নয়, কিন্তু আসলে এই দিনের সিয়াম এত গুরুত্বপূর্ণ, এই দিনের সিয়াম এত ফজিলতপূর্ণ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে এত গুরুত্ব দিতেন যে আমরা শুনলে অবশ্যই সেই দিনের সিয়াম পালন করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো দিনের সিয়াম রাখার জন্য তার ইচ্ছে করতে দেখিনি, কোনো দিনের সিয়াম রাখার ইচ্ছে করতে দেখিনি যেই দিনের সিয়ামকে তিনি অন্য দিনের সিয়ামের ওপর শ্রেষ্ঠত্ব বা প্রাধান্য দিতেন ইয়াউমে আশুরা ছাড়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কথা অনুযায়ী রমাজান মাসের পরে যে কোনো দিনের সিয়াম হোক না কেন, সেই দিনের সিয়ামের তুলনায় আশুরার সিয়াম উত্তম। কিন্তু আমরা অন্য হাদিসে এর আগে শুনেছি এবং তা বর্ণনা করা হয়েছে যে আরও একদিনের সিয়াম আছে, যেই দিনের সিয়ামে বিগত 1 বছরের গুনাহ ক্ষমা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন। সেই জন্য আরাফার সেই দিনের সিয়াম, ইয়াউমে আরাফার সিয়াম এই দিন থেকে উত্তম হবে, আল্লাহু আ'লাম। তেমনি এই দিনের সিয়ামের ফজিলত জানার জন্য সহিহ মুসলিমের এই হাদিস শুনুন, যে হাদিসে আবু কাতাদা হারিস ইবনে রবিঈ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফফিরা আস-সানাহ আল্লাতী ক্বাবলাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশুরার দিন সম্পর্কে, আশুরার দিনের সিয়াম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করবেন। সম্মানিত মুসলিম ভাই বোন, যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো এই ধরনের অনুগ্রহের কথা, দয়ার কথা শুনবেন যে তিনি একদিনের সিয়ামের কারণে বিগত 1 বছরের গুনাহ আপনার ক্ষমা করেন, তখন অবশ্যই আপনাকে অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে। আপনাকে এই কথা অনুভব করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু, কত অনুগ্রহ করেন আমাদের ওপর, যে শুধু একদিনের সিয়াম রাখার কারণে 1 বছরের এতগুলো গুনাহ ক্ষমা করেন। এই সমস্ত গুনাহ, যে গুনাহগুলো ক্ষমা করা হয়, সেই গুনাহগুলোকে ছোট গুনাহ হতে হবে। কারণ উলামায়ে কেরাম বলেন যে বড় এবং কবিরা গুনাহের জন্য বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্য তাওবা করতে হবে। বড় গুনাহ ক্ষমা করানোর জন্য সত্য তাওবা করতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপর অনুগ্রহ ও দয়া করে 1 বছরের গুনাহ ক্ষমা করেন শুধু 1 দিনের সিয়ামের কারণে, তাহলে এরপরে কোনো মুসলিম ব্যক্তি কিভাবে এই দিনের সিয়াম ত্যাগ করতে পারে? এরপরে কোনো মুমিন ব্যক্তি যে বিশ্বাস রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে এবং হিসাব দিতে হবে, জান্নাত ও জাহান্নামের ফয়সালা হবে, এই ধরনের এক মুমিন ব্যক্তি কিভাবে এই দিনের সিয়াম ত্যাগ করতে পারে? কখনো কোনো মুমিন বান্দা এই ধরনের ফজিলত ত্যাগ করবে না।
বরং সে শোনা মাত্রেই সেদিন থেকে গণনা করতে শুরু করবে যে আজ ক তারিখ হলো যে আমি এই 10 তারিখের সিয়াম রাখব। আপনাদের অবগতির জন্য বলি যে আজ মুহররম মাসের 5 তারিখ, সে অনুযায়ী হিসাব করতে হবে যে 10 তারিখ কোন দিন আসে। এখানে আরও একটি বিষয় বোঝার হলো এই যে এমন নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই 10 তারিখের সিয়ামের কথাই বলেছেন, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখের পূর্বেও এক দিনের সিয়াম রাখার ইচ্ছে পোষণ করেছিলেন। এ বিষয়ে সহিহ মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه قالوا يا رسول الله إنه يوم تعظمه اليهود والنصارى। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসলেন এবং মদিনা এসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়াম রাখলেন আর সাহাবায়ে কিরামকে আদেশ করলেন যে তোমরা সবাই এদিনের 10 মুহররমের সিয়াম রাখবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি তো এমন একটি দিন যেই দিনকে ইহুদ ও নাসারা, ইহুদি ও খ্রিস্টানরা বিশেষভাবে সম্মান করে, এবং আমাদের জানতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইহুদ ও খ্রিস্টানদের আহলে কিতাবদের অনুসরণ করা পছন্দ করতেন ওই সমস্ত বিষয়ে যে সমস্ত বিষয়ে শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে কোনো বিধান ছিল না, কিন্তু শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করেছেন এবং এভাবে শেষ জীবন তিনি নিজের জীবন এ পৃথিবী ত্যাগ করে গিয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবের বিরোধিতা করেছেন, ইহুদ ও খ্রিস্টানদের বিরোধিতা করেছেন, তাই যখন তাকে জানানো হলো যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে এই দিনের সিয়াম রাখতে বলেন, আমরা এই দিনকে সম্মান করব, অথচ এই দিনকে সম্মান করে ইহুদ ও খ্রিস্টানরা, আর আপনি তো তাদের বিরোধিতা করতে চান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সে ইচ্ছে পোষণ করলেন, বললেন فإذا كان العام المقبل إن شاء الله صمنا اليوم التاسع। যদি বিষয় এরকম হয় তাহলে সামনে বছর, আগামী বছর যখন আসবে মুহররম মাসে আমরা ইনশাআল্লাহ 9 তারিখ সিয়াম রাখব। এবং ওলামায়ে কেরাম বলেন যে এর অর্থ হলো যে 9-এর সাথে 10 তারিখও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখের সিয়াম রাখার কথা ভাবলেন, ইচ্ছে পোষণ করলেন, সাহাবায়ে কেরামকে কথা জানালেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার ভাগ্যে এ সিয়াম লেখা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা মুহররম মাসে বললেন এবং সেই বছরই তার প্রায় 2 মাস পরে রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী মুহররম মাস দেখতে পাননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইচ্ছে পোষণ করেছেন যে আমি 9 তারিখে সিয়াম পালন করব, তাই আমাদের জন্য সুন্নাত, আমাদের জন্য সর্বোত্তম যে আমরা 9 তারিখের সাথে সাথে 10 তারিখের সিয়াম পালন করব। এই 9 তারিখের সিয়াম পালন করার উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবের বিরোধিতা করতে চান, এবং এখান থেকে আমাদের কাছে যা বার্তা আসে তা হলো যে আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে ইহুদ ও খ্রিস্টানদের বিরোধিতা করা নিজের পদ্ধতি, নিজের জীবনের উসুল ও নিজের জীবনের রুল বানিয়ে নিতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের বিষয়েও যখন আহলে কিতাবের অনুসরণ করা পছন্দ করতেন না, তাহলে কিভাবে অন্যান্য বিষয়ে, দুনিয়াবি বিষয়ে বা হারাম কোনো কাজে আমরা ইহুদ ও খ্রিস্টানদের অনুসরণ করতে পারি আর তারপরে আমরা দাবি করতে পারি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? কখনো আপনার এই পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সাথে মেল রাখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিষয়ে ইহুদ ও খ্রিস্টানদের বিরোধিতা করার উদ্দেশ্য করেছেন, ইচ্ছে করেছেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কিতাবে ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ সিয়াম রাখতে চাইলেন, তাই আমাদেরকে 9 তারিখের সিয়াম রাখতে হবে এদিন, আর তার সাথে সাথে 10 দিনের সিয়াম রাখা আমাদের জন্য হবে সর্বোত্তম। যখন আমরা জানলাম যে আমাদেরকে 9 ও 10 তারিখের সিয়াম রাখতে হবে,
তখন আজ থেকেই আমাদেরকে সেই 9 তারিখের ইচ্ছে, সেই 9 তারিখের সিয়ামের ইচ্ছেতে এবং সেই 9 তারিখের আশায় বসতে হবে, অপেক্ষা করতে হবে, গণনা করতে হবে যে সেই 9 তারিখ কখন আসবে। যেমন আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় শুনলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনের ইচ্ছে করতেন, সেই দিনের সিয়াম রাখার ইচ্ছে করতেন। অবশ্যই তার মানে হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনের কথা লক্ষ্য রাখতেন। আপনি মুসলিম হওয়ার পরে, মুমিন ব্যক্তি হওয়ার পরে, এত বড় এক ফজিলতের কথা শোনার পরে তারপরেও যদি আপনি এ বিষয়ে অবহেলা করেন, যদি আপনি এ বিষয়ে গাফিলতি করেন, উদাসীন আপনি হয়ে যান যে কখন 9 তারিখ কখন 10 তারিখ আপনি তোয়াক্কাই করেন না, তাহলে আপনাকে নিজের ঈমানের বিষয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বিষয়ে পুনরায় বিবেচনা করতে হবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখের সিয়ামের কথা বললেন, তাই আমরা এই 2 দিনই সিয়াম পালন করব। কিন্তু যদি এমন কোনো পরিস্থিতি আসে যে আমি হয়তো ভুলে গিয়েছি কিংবা আমি হয়তো গাফেল হয়ে গিয়েছি, যা হওয়া সম্ভব, আর আমি বুঝতে পারিনি যে আজকে 9 তারিখ ছিল, তাহলে কি আমি 10 তারিখের সিয়াম রাখবো কি না? আমি ইনশাআল্লাহ 10 তারিখের সিয়াম রাখবো। আমাদেরকে 10 তারিখের সিয়াম রাখতে হবে। তাহলে যে আপনি ইহুদ ও নাসারার বিরোধিতা করতে পারলেন না, তাই আপনি তারপরের একদিন সিয়াম রাখবেন, অর্থাৎ আপনি তখন 10-এর সাথে 11 তারিখেরও সিয়াম রেখে নেবেন, যাতে আপনি আহলে কিতাবের বিরোধিতা করতে পারেন। বিরোধিতার দিক থেকে আপনি 11 তারিখের সিয়াম রাখবেন। এ বিষয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরোধিতা করার জন্য বলেছেন যে একদিন পূর্বে সিয়াম রাখবে কিংবা একদিন পরে, কিন্তু উলামায়ে কেরাম সেই হাদিসকে জয়ীফ ও দুর্বল বলেছেন। তাই সেই হাদিসের জন্য নয়, কিন্তু ইহুদ ও খ্রিস্টানের বিরোধিতা করার জন্য যদি কোনো কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী 9 তারিখে আমরা সিয়াম না রাখতে পারি, তাহলে 10-এর সাথে 11 রাখব। কিন্তু আমাদের প্রথম টার্গেট হবে যে আমরা 9 তারিখের সাথে 10 তারিখ রাখব, এবং আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেন এই 9 তারিখের কথা না ভুলে যাই। আকুলু মা সামি'তুম ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত মুসলিম ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং আল্লাহ তাআলার অনুগ্রহের কথা আপনি অনুভব করুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ ক্ষমা করানোর জন্য কত রকমের সুযোগ দেন। প্রতিটি মুহূর্ত এক মুসলিম বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক কেমন সে বিষয়ে ভাবা উচিত, বিবেচনা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন একদিকে আপনার ওপর রহমত ও অনুগ্রহ বর্ষণ করছেন, অপর দিকে আপনার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রতিটি মুহূর্ত নিয়মিত গুনাহের পর গুনাহ যাচ্ছে। এ বিষয়ে অবশ্যই আমাদেরকে ভাবা উচিত। সম্মানিত উপস্থিতি, আমরা এ মাসের দ্বিতীয় এক ঘটনার কথা উল্লেখ করেছিলাম, যেই মাসে বড় এক ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনাটি হলো যে এই মাসেই 10 তারিখেই সেই একই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন ইবনু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। যখন এই দিন আসে তখন মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়। কিছু মুসলিমরা গুনাহের কাজে লিপ্ত হয়, বিদআতে লিপ্ত হয়, কিছু এমন কাজ করে যে বিষয়ে কোরআন ও হাদিস কিছুই বলে না, কিছু এমন কথা বর্ণনা করতে শুরু করে যে বিষয়ে কোরআন ও হাদিসে স্পষ্ট কোনো কিছুই পাওয়া যায় না, এমনকি তারিখের দিক থেকেও, ইতিহাসের দিক থেকেও সেগুলো দুর্বল এবং সাব্যস্ত নয়। আমরা যখন এই ঘটনার কথা উল্লেখ করতে যাচ্ছি তখন আমাদের উদ্দেশ্য এ নয় যে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনার বিবরণ শোনাবো। উদ্দেশ্য হলো যে এক মুসলিম ব্যক্তিকে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে, এক মুমিন বান্দাকে যে নিজেকে সাহাবায়ে কেরামের সাথে যুক্ত করে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করার দাবি করে, এই ধরনের এক মুমিন ব্যক্তিকে আসলে এই ঘটনা সম্পর্কে কি অবস্থান রাখা উচিত। এই ঘটনা সংক্ষিপ্তে বর্ণনা করলে ঘটনা হলো এভাবে যে হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যার জন্ম 4 হিজরিতে মদিনায় হয়, তিনি প্রায় 35 বছর বয়স পর্যন্ত মদিনায় অবস্থান করেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এবং তার দ্বিতীয় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া, এরা দুজন এ পৃথিবীতে আমার জন্য দুটি ফুলের মতো,
এরা দুজন আমার জন্য পৃথিবীতে দুটি ফুলের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু আনহুমাকে কত ভালোবাসতেন তা এখান থেকে বোঝা যায়। এ হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু 35 বছর পর আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তার পিতার সাথে কুফা যান এবং 40 বছর পর্যন্ত সেখানেই থাকেন। তার ভাইও সেখানে থাকে, তিনিও সেখানে থাকেন। 40 হিজরিতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়। এরপর সেখানে হাসান ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি থাকেন প্রায় 60 হিজরি পর্যন্ত। হাসান ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এরপরে খলিফা হয়ে যান। তাকে অনেক মানুষ খেলাফাত দিয়ে দেন, তাকে খলিফা হিসাবে মেনে নেন, কিন্তু হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু নিজে এই খেলাফাত ত্যাগ করেন এবং মুআবিয়া ইবনে আবি সুফিয়ানকে এই খেলাফাত সুপর্দ করে দেন। এবং এ সম্পর্কেই সহিহ বুখারীতে আবু বকরা নুফাই ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে হাসান রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে উঠলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু তখন ছোট, তাকে নিয়ে মেম্বারে চাপলেন এবং তারপর বললেন, ইন্নাবনি হাদা সাইয়্যিদ, আমার এই ছেলে অর্থাৎ আমার এই নাতি হাসান এ হলো সর্দার, এ হলো লিডার। তারপরে বললেন, ওয়ালা আল্লাল্লাহ আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইনি মিনাল মুসলিমিন, এবং সম্ভবত আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে মুসলিমদের দুই দলের মাঝে মীমাংসা করবেন, তাদের ফিতনা শেষ করবেন, তাদের ঝগড়া শেষ করবেন। এবং সেটিই হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার দলের সাথে এবং আরও অন্য দল, যেই দল হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিল, তাদের দলের মধ্যে যে ঝামেলা হতো সেটি শেষ হয়ে গেল, কারণ হাসান রাদিয়াল্লাহু আনহু এই খেলাফত নিলেন না। কিন্তু হুসাইন ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যেন এই সিদ্ধান্তের ওপর পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। তাই 60 হিজরিতে তিনি মদিনা ফিরে আসলেন। সে সময় পর্যন্ত ইয়াজিদ ইবনে মুআবিয়া অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ তখন খলিফা হয়ে যায়, আমির হয়ে যায়, শাসক হয়ে যায়। ইয়াজিদ 61 হিজরিতে আদেশ পাঠায় মদিনায় যে মদিনার যারা এখন পর্যন্ত বায়াত করেনি, যারা খেলাফতকে এখন পর্যন্ত গ্রহণ করেনি, তারা যেন বায়াত করে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু এ কথা না মেনে তিনি মক্কার দিকে রওনা হয়ে যান, মক্কায় অবস্থান করেন। এই অবস্থাতেই কুফার পক্ষ থেকে এবং কুফাবাসীদের পক্ষ থেকে তার কাছে চিঠি আসতে শুরু হয় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনি আমাদের কাছে আসুন, আমরা আপনাকে খলিফা বানাবো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের চিঠিপত্র পড়ার পরে তার এক কাকাতো ভাই মুসলিম ইবনে আলী ইবনে আবি তালিব, মুসলিম ইবনে আকিল ইবনে আবি তালিবকে কুফা পাঠান যে তুমি গিয়ে দেখো আসলে সেইখানকার অবস্থা কী। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেরি হয়ে যাওয়ার কারণে, অনেক দিন ধরে তার খবর না পাওয়ার কারণে হুসাইন বিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু নিজেই পরিবারের সাথে এবং কিছু সঙ্গসাথীকে নিয়ে বেরিয়ে যান। সাহাবায়ে কেরাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ, এরা সবাই এবং আরও অন্যান্য সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সতর্ক করেছিলেন যে আপনি কুফাবাসীদের কথার ওপর বিশ্বাস করবেন না, এরা ধোঁকা দিতে পারে। কিন্তু তাদের কথা না মেনেই তিনি কুফার দিকে বেরিয়ে যান। রাস্তায় হুর ইবনে ইয়াজিদ নামী এক ব্যক্তির সাথে দেখা হয়। হুর ইবনে ইয়াজিদ রাস্তায় সংবাদ দেন যে মুসলিম বিন আকিলকে হত্যা করে দেওয়া হয়েছে, সেইখানকার শাসক আব্দুল্লাহ ইবনে জিয়াদ তাকে হত্যা করেছে, তাই আপনি ফিরে যান। কিন্তু হুর ইবনে ইয়াজিদের কিছু কয়েক ভাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিল, তাই এরা বলল যে না, আমরা আমাদের ভাইয়ের বদলা না নিয়ে আমরা ফিরে যেতে চাই না। এভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফা পৌঁছান। সেখানে কিছু ঘটনা ঘটে, সেখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের কথা তাদের সামনে পেশ করেন। যখন দেখেন যে তারা ধোঁকা দিয়েছে, যখন দেখেন যে তারা তার কথা মেনে নিচ্ছে না, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে পেশ করেছিলেন তিনটি কথা, তিনটি বিকল্প, যে হয় আমাকে ফিরে যেতে দাও, না হয় আমাকে ইয়াজিদ বিন মুআবিয়ার কাছে যেতে দাও, আর না হয় আমাকে কোনো সীমান্তের দিকে বেরিয়ে যেতে দাও, আমি সেই সীমান্তে গিয়ে জিহাদ করব, সেখানে আমি শহীদ হয়ে যাব। কিন্তু এ কথা তার গ্রহণ করা হয়নি। সেইখানে এক ব্যক্তি ছিল,
শিমর ইবনু দিল জাউশান। বর্ণনাগুলো পড়ার পরে কথা বোঝা যায় যে শিমর ইবনু দিল জাউশানি বেশি উস্কানি দেওয়ার কারণে আবদুল্লাহ ইবনে জিয়াদ এবং আবদুল্লাহ ইবনে জিয়াদর মধ্যেও কিছু দোষ ত্রুটি ছিল, যার ফলে শেষে ওমর ইবনু সাদ বিন আবি ওয়াক্কাসের লিডারশিপে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ ঘটে এবং এই যুদ্ধে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়। এ হলো সংক্ষিপ্ত ঘটনা। এরপরে এই ঘটনা সম্পর্কে বিভিন্ন কথা বর্ণনা হয়েছে। তাকে আসলে হত্যা কে করেছে, তার মাথা কাটা হয়েছে, তার মাথা কেটে নিয়ে ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়া হয়েছে। তিনি সেই মাথার ওপরে, তার মুখের ওপরে ইঙ্গিত করে কোনো খড়ি দিয়ে কথা বলেছেন। এই ধরনের কথাগুলো প্রায় বর্ণনা ভিত্তিক সাব্যস্ত হয় না। কিন্তু ওলামায়ে কেরাম যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার পূর্বে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, এদের পরে যাহাবী রাহিমাহুল্লাহ, ওলামায়ে কেরাম যেহেতু ইয়াজিদ বিন মুআবিয়া এমন একজন ব্যক্তি ছিল যে সাহাবী নয়, এবং ইয়াজিদ বিন মুআবিয়া এমন একজনও নয় যে খুব নেক এবং সালেহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, খুব নেক বান্দা ছিল, যেহেতু তার দ্বারাই কিছু ভুলও হয়েছে এবং তার দ্বারাই কিছু নেকির কাজও হয়েছে। এবং বিশেষভাবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে ইয়াজিদ ইবনে মুআবিয়া যদিও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার আদেশ দেননি, যদিও ইয়াজিদ ইবনে মুআবিয়া এ বিষয়ে হয়তো আনন্দিতও হননি, যেমন এ বিষয়ে বর্ণনা পাওয়া যায় যে তিনি আনন্দিত হননি, বরং তিনি বলেছিলেন যে আমি তোমাদের হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা না করলেও তোমাদের প্রতি সন্তুষ্ট ছিলাম, তোমাদের আনুগত্যে সন্তুষ্ট ছিলাম। কিন্তু যেহেতু ইয়াজিদ বিন মুআবিয়া সে সময়ে ক্ষমতায় ছিল এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই মৃত্যুর বিষয়ে তিনি কোনো পদক্ষেপ নেননি, তার বদলা নেওয়ার বিষয়ে, ইন্তেকামের বিষয়ে তিনি কোনো পদক্ষেপ নেননি, তার জন্যই অনেক মানুষ তাকে অপছন্দ করেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কথা বলতে গিয়ে ইয়াজিদ বিন মুআবিয়ার বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন যে ইয়াজিদ বিন মুআবিয়া এমন একজন ব্যক্তি যে তার রাজত্ব শুরু হয় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যার সাথে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে, এবং তার রাজত্ব শেষ হয় হাররা নামক সেই ঘটনার সাথে, যেই ঘটনা অত্যন্ত দুঃখজনক ছিল, যা মদিনায় ঘটেছিল। এভাবে এই ব্যক্তির জীবনটি যেন বরকতময় হয়নি। তিনি বলেন লাম ইউবারাক ফি উমরে, তার বয়সে, তার আয়ুতে যেন বরকত হয়নি। আর সেই জন্যই তার এই ধরনের ঘটনা তার জীবনে ঘটার কারণেই মানুষ তাকে অপছন্দ করেছে। কিন্তু আমরা ওলামায়ে কেরামের কথার ভিত্তিতে, একাধিক ওলামা এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে অধিকাংশ মধ্যপন্থী ওলামায়ে কেরাম, ইমাম আহমদ থেকে নিয়ে তারপরের যুগের সমস্ত মধ্যপন্থী ওলামায়ে কেরামদের কথাকে সামনে দেখলে বোঝা যায় যে ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে একজন মুসলিমের অবস্থান হবে যে সেই ব্যক্তিকে লা ইউহাব্বু ওয়ালা ইউসাব, না তাকে ভালোবাসতে হবে আর না তাকে গালি দিতে হবে, তাকে কোনো গালিও দিতে হবে না, তাকে কোনো খারাপ কথাও বলতে হবে না, এবং তাকে ভালোবাসতে হবে না। এভাবে ওলামায়ে কেরাম এই ঘটনা সম্পর্কে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তারিখ সম্পর্কে, ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য জানার এবং সেই অনুযায়ী অবস্থান রাখার তৌফিক দান করেন। যখন আমরা হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা করছি, তখন আসলে এটি এমন একটি ঘটনা যেই ঘটনায় অনেক অত্যুক্তি হয়েছে, অতিরঞ্জন হয়েছে, অনেক মানুষ অনেক বাড়াবাড়ি করেছে এবং অনেক মিথ্যে বাতিল ঘটনা এ বিষয়ে তৈরি করা হয়েছে, মিথ্যে বাতিল হাদিস এ বিষয়ে বানানো হয়েছে। এবং এ বিষয়ে সব থেকে যারা মিথ্যে কথা বলেছে তারা হলো রাফিজি, অর্থাৎ শিয়াদের সব থেকে সাংঘাতিক যে দল, যারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে পর্যন্ত কাফের বলে, যাদের ব্যাপারে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাহ বলেন যে এই দল এমন একটি দল যে আহলে কিবলার মধ্যে সব থেকে মিথ্যুক দল এরা, এবং সব থেকে মূর্খ দল হলো এই দল, অর্থাৎ রাফিজিদের এই দল। তাই মুসলিমদেরকে সতর্ক হতে হবে যে যখন এই দিনগুলোতে, এখন যেই দিনগুলো আমরা অতিবাহিত করছি, এই দিনগুলোতে বিভিন্ন রকমের কথা আসতে পারে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে, সে সমস্ত কথা শুনেই আপনি চোখ বন্ধ করে তা বিশ্বাস করবেন না। বিশেষ করে ইন্টারনেটের যুগে, মোবাইলে বিভিন্ন রকমের কথা আপনার সামনে আসতে পারে। আপনাকে সে সমস্ত কথা বিশ্বাস করার আগে যাচাই বাছাই করে নিতে হবে, কিংবা হয়তো সে সমস্ত কথার ব্যাপারে গুরুত্বই দিতে হবে না, কারণ এত বিবরণের সাথে, এত ডিটেলের সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে জানার আমাদের প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, অবশ্যই হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে এক ফুলের মতো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, এবং তিনি সর্দারের মতো, তিনি সর্দার যুবকদের। তাই অবশ্যই তার কথা শুনলে এবং তার সেই দুঃখজনক ঘটনা, সেই
তার শহীদ হওয়ার কথা, তার শাহাদাতের কথা শুনলে অবশ্যই মুসলিমের অন্তরে কষ্ট হতে হবে। তাই এ বিষয়ে বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেন, যাতে আব্দুর রহমান ইবনু আবি নূম রাহিমাহুল্লাহ বলেন যে আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার কাছে উপস্থিত ছিলাম। এ সময় এক ব্যক্তি এসে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে মশার রক্ত সম্পর্কে প্রশ্ন করল। যে মশার রক্তের বিষয়ে একটি প্রশ্ন করা হলো, যে কোনো প্রশ্ন হতে পারে, যে মশার রক্ত সম্পর্কে তাকে প্রশ্ন করা হলো। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তার প্রশ্নের উত্তর না দিয়ে তাকে একথা বোঝাতে চাইলেন যে তুমি মশার রক্ত নিয়ে প্রশ্ন করছো, এটি তো সহজ বিষয়, তোমরা তো এর থেকে বড় ঘটনা ঘটিয়েছে এর পূর্বে। তাকে জিজ্ঞেস করলেন মিম্মান আনতুম, তুমি আসলে কোন গোত্রের মানুষ, কোথা থেকে তুমি এসেছো? তখন সে ব্যক্তি বলল মিনাল ইরাক, আমি ইরাক থেকে এসেছি। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন উনজুরু ইলা হাযা, দেখো তোমরা এই ব্যক্তিকে, ইয়াসআলু আন দামিল বাউদ, এই ব্যক্তি মশার রক্ত সম্পর্কে আমাকে প্রশ্ন করতে এসেছে। ওয়াকাদ কাতালু ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এর পূর্বে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে হত্যা করেছে। এই হাদিস পড়লে কথা বোঝা যায় যে সাহাবায়ে কেরাম সে ঘটনার কথা শুনলে কিংবা সেই ঘটনার কথা স্মরণ করলে অবশ্যই কষ্ট পেতেন। তাই আমাদেরকে মুসলিম হিসেবে, মুমিন হিসেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিকারী হিসেবে আমাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা শুনলে অবশ্যই কষ্ট পেতে হবে। এবং তেমনি শুধু তিনিই নন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা শুনলে, স্মরণ করলেও কষ্ট পেতে হবে। ওলামায়ে কেরামকে দেখতে পাওয়া গেছে যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা আলোচনা করতে গিয়ে কাঁদতে শুরু করেছেন। এবং সাহাবায়ে কেরাম যাদের উপরে অন্যায় অত্যাচার হয়েছে, এদের সবারই বিষয়ে যখনই আপনি তাদের কষ্টের ব্যাপারে, দুঃখের ব্যাপারে শুনবেন, তখন অবশ্যই আপনাকে কষ্ট পেতে হবে, কারণ আপনি মুসলিম এবং মুসলিম জন্য কষ্ট পায়। কিন্তু তার মানে এটা নয় যে কষ্ট পাওয়ার কারণে আপনি তার বিরুদ্ধে মিথ্যে কথা প্রচার করবেন কিংবা কোনো এমন ব্যক্তির ওপরে এমন দোষ চাপিয়ে দিবেন যে দোষ সে ব্যক্তি করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখান এবং যে কোনো বিষয়ে আমাদেরকে সঠিক অবস্থান নেওয়ার তৌফিক দান করেন, ওলামায়ে কেরামের সাথে তাদের সংস্পর্শে থাকার তৌফিক দান করেন। এবং বিশেষভাবে সিয়ামে আশুরার সিয়াম 9 ও 10 তারিখে আমাদের সকলকে পালন করার তৌফিক দান করেন। যদি কোনো কারণে এমন হয় যে আমি হয়তো 9 তারিখে রাখতে পারিনি, তাহলে আমরা যেন 10 ও 11 তারিখে রাখি। আমরা যারা আজকে এই জুমার মসজিদে উপস্থিত, তাদের প্রত্যেকের কাছে এ অনুরোধ থাকবে যে আমরা প্রত্যেকেই এই দিনের সিয়াম অবশ্যই রাখব, 9 ও 10 তারিখের সিয়াম অবশ্যই রাখব। যদি আপনার নিজের উদাসীনতার ব্যাপারে, গাফিলতের ব্যাপারে সন্দেহ থাকে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা চান, হে আল্লাহ তাআলা তুমি আমাকে তোমার যথাযথ ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করেন এবং আমাদেরকে সতর্ক থাকার, সাবধান থাকার, শয়তান থেকে বেঁচে থাকার এবং তাওহীদের ওপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।